জনগণের ভয়ে ইউনিসের সভাসদরা মানে ইউনিসের চেলা চামুন্ডারা বা বলতে পারি ইউনিসের অনুগতরা বা বলতে পারি যাদের ওপর ইউনিস বসে আছে তাদের মধ্যে থেকে 2টা উইকেট পড়ে গেছে, মারা যায়নি, পদত্যাগ করেছে। একটার নাম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আচ্ছা বাংলাদেশি নাম। আর হচ্ছে মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ। ইনি দেখতেন, মাহফুজ আলম দেখতো কি মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, আছে কিছু ওইসব মিনিস্ট্রি আবার আছে নাকি বাংলাদেশে, যাই হোক আছে হয়তো। আর আসিফ মাহমুদ দেখতো ইউথ অ্যান্ড স্পোর্টস, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। ইউথ অ্যান্ড স্পোর্ট, ইউথ তো আছে, স্পোর্টস কিছু আছে, সেই সঙ্গে লেবার তো আছে, এমপ্লয়মেন্ট কি আছে, এ কোনোটাই তো ম্যাচ হচ্ছে না ভাই। যাই হোক, এই দুটি মাল আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দুটি মাল সবচেয়ে বেশি চর্চায় ছিল, কারণ এরা হচ্ছে সেই সব মাল যারা নাকি এই আন্দোলনটিকে সংগঠিত করতে, মানে জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল, মানে এক কথা বলতে পারি সরকার বিরোধী বা বিরোধী গোষ্ঠীর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মূল মাথার মধ্যে 2টা, ঠিক আছে। তো এই 2টো পদত্যাগ করেছে, বলছে যে আমাদের কিছু বলার অধিকার নেই, মানে উপর মহল থেকে কোনো পারমিশন নেই, হয়তো বলছে তোরা বেরিয়ে আয়, তারপর তোরা হচ্ছে সবসময় সব কিছুতে ফটো করা, বেশি প্যাঁপু করা না হচ্ছে। তো এই দুটো বেরিয়ে গেল কেন? অনেকে বলছে, বাংলাদেশের অনেক নিউজ চ্যানেল দেখলাম প্রচার করছে যে ওরা বলতে চাইছে এটা নাকি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ডিজাইন দিয়েছে, তাহলে বাকিরা নির্বাচনে লড়বে না। ইউনুস তো বলেছে আমি লড়বো না, মানে লড়ার মতো দরকারও নেই, যা কামানো কামিয়ে নিয়েছি, আমার হোল লাইফে যা কামাতে পারিনি এই 1.5 বছরটা, মানে তার থেকে অনেক বেশি ইনকাম করে ফেলেছি, কাজেই আর দরকার নেই। বাকি বুড়াগুলা যেগুলো আছে এরা তো মোটামুটি খেতে পেত না এক সময়, এখন মোটামুটি খাবারটা জোগাড় হয়ে গেছে, বলছে আর দরকার নেই বেশি, নাক গলাতে গেলে হয়তো পেটান খাবো, এমনি পেটান তোরা এমনিতেও খাবি, পাবলিকের হাতে প্যাদানি তোরা এমনিতেও খাবি, এই 2টি প্যাদানি খেয়েছে, গালাগাল খেয়েছে, তাই এরা ছেড়ে দিয়েছে আগে থেকে, তোরাও খাবি, তোদেরকেও কেউ পুজো করবে না, বেরোলেই একদম ফিনিশ করে দেবে জনগণ। তোদের ওখানে জনগণ তো আলট্রা লেভেলের না, কোনো কিছু দেখা দরকার নেই, একবার ফিনিশ করে দাও, এই টাইপের মেন্টালিটি জনগণ, তো সেটাই করবে আশা করছি। তো এরা পদত্যাগ করেছে, এর পিছনে কী কারণ হতে পারে? এর কারণ হচ্ছে জনগণের রোষ, কেন এক্ষুনি বললাম এরা পাবলিক হাতে প্যাদানি পর্যন্ত খেয়েছে, জনগণের রোষে পড়ছে আর নিতে পারছে না। ছাত্রর ওপর বা ছাত্রদের ওপর দেশের জনগণ এতটাই খেপে গেছে, দেখলেই বেড়াচ্ছে। আমি কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও পেয়েছি যেখানে বড় ভাষণ দিচ্ছিল এরা, তারপরেই পুলিশের হাতে প্যাদান খাচ্ছে, জনগণের হাতে প্যাদান খাচ্ছে, সব হাতে প্যাদান খাচ্ছে, মানে দেশের ছাত্রদের কোনো সম্মান নেই আর, বাংলাদেশ ছাত্রদের। কারণ আমাদের ছাত্ররা বা ছাত্রীরা এরা কী ভাবে যে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সায়েন্টিস্ট হব, ব্যবসায়ী হব, যে যার মতো ফিল্ড বেছে নেয়। কিন্তু বাংলাদেশের ছাত্ররা কী ভাবে আমি বড় হয়ে নেতা হব, দিয়ে জনগণের পেছন মারবো, সেই টাকায় বাড়ি করব, গাড়ি করব, মস্তি করব, এই হচ্ছে চিন্তা ভাবনা। তো ছাত্রদের মতো তফাৎ আছে, ওই কারণে আমি হেডলাইনটা দিয়েছি, জনগণের ভয়ে দল ছাড়ছে চোরের দল। জনগণের ভয়, এটা পুরোপুরি পাবলিক প্রেশার, আর কিছু নয়। জনগণ বুঝে গেছে যে এরা এসে আমাদের ভালো তো করেনি, উল্টো আরও খারাপ করে দিয়েছে, উল্টো আমাদের সর্বনাশ করে দিচ্ছে। যারা একসময় খেতে পেত না, ঘুরে বেড়াতো, কাজ ছিল না, তারা এখন ফুলে ভেপে উঠছে। যারা কাজ করতো, যারা দেশের হয়ে কাজ করতো, যারা জনগণের জন্য কাজ করতো, তাদেরকেই পিছন মারছে। তো যাই হোক, বাংলাদেশি অলওয়েজ বাংলাদেশি, তারা সবসময় জল ঘোলা করে খেতে ভালোবাসে, পরিষ্কার জল এরা পছন্দ করে না, ঠিক আছে। তাই বাংলাদেশিদের সম্বন্ধে বেশি না বলাই ভালো। তবে আমাদের নজর থাকবে বাংলাদেশ কি করতে চাইছে, বাংলাদেশ থেকে নতুন আবার গ্রুপ বানানোর চেষ্টা করছে, ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে মিলে একটা গ্রুপ বানাবে, সেই গ্রুপ ভারতকে
কাউন্টার করবে। অপরদিকে আমেরিকা নাকি ডিসকাস করছে যে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা এরা নাকি একটা নতুন গ্রুপ বানাবে। ভারত, চীন, রাশিয়া, সেই সঙ্গে আমেরিকা নতুন গ্রুপ বানাবে। সেই সঙ্গে আবার জাপানও থাকছে। প্রত্যেকে নতুন গ্রুপ বানাচ্ছে, কেউ ভালো কিছু করার জন্য, কেউ নিজেকে বাস দেওয়ার জন্য, তাই না? কেউ চাইছে আমি আরও স্ট্রং হব, আর কেউ বলছে বাসটা সোজা ওইদিকে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, আমার দিকে আসছে না, আমার দিকে আসা দরকার, তাই তারা গ্রুপ বানাচ্ছে। গ্রুপ করে সবাই মিলে আমাকে বাস দিয়ে দেয়। এই হচ্ছে বাংলাদেশ, বুঝতে পেরেছেন? নুনু বেলের দেশ, যার কাছে অনেক বড় একটা নুনু আছে, যেটা সে পেয়েছিল আর বললাম না, সবাই জানেন সে কোথায় পেয়েছিল। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।